ঠিক আছে, রেশে মানে রেশা করছে, অর্থাৎ ডাকছে, ঘোড়া ডাকছে। কোথায়? মন্দুরায়। মন্দুরা মানে ঘোড়াশাল। ঘোড়া যেখানে থাকে সেটাকে ঘোড়শাল বলে বা ঘোড়াশাল বলে, সেটাকে আরো শুদ্ধ ভাষায় মন্দুরা বলে। তাহলে চিন্তা করুন, কঠিন বাংলা সাহিত্য বুঝতেই আমাদের একেবারে গলদঘর্ম অবস্থা। সংস্কৃত কবিতার সংকলন সাধারণ মানুষের কাছে কি করে পৌঁছবে? তাই কৃষ্ণদাস কবিরাজ ওই কবিতা সংকলন থেকে চৈতন্য মহাপ্রভুর 8খানা শ্লোককে নিয়ে নিজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের একদম শেষ অধ্যায়ে সাজিয়ে দিলেন, যে যদি কেউ কোনোদিন চৈতন্য চরিতামৃত পাঠ করে তাহলে সে মহাপ্রভুর রচনা করা এই 8টি শ্লোক জেনে যেতে পারবে। তাই চৈতন্য চরিতামৃত কারোর বাড়িতে থাকলে একদম শেষ অধ্যায়ে এই শ্লোকটি আপনারা সবাই পাবেন। যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে, এইখান থেকে যাবার পরেই তারা বাড়িতে চৈতন্য চরিতামৃত খুলবেন এবং অন্তিম অধ্যায়ে চলে যাবেন। কারণ চৈতন্য চরিতামৃত খুব কঠিন বই, চট করে বোঝা যাবে না। চৈতন্য চরিতামৃত বোঝার আগে খাম 10 অন্যান্য সাধারণ বাংলা বই পড়ে নিতে হবে। যেমন গৌর পার্ষদ চরিতাবলী গৌড়ীয় মঠে কিনতে পাওয়া যায়। বাগবাজার গৌড়ীয় মঠে বেড়াতে যাবেন কখনো? গৌড়ীয় মঠে কিনতে পাওয়া যায় গৌর পার্ষদ চরিতাবলী, মানে চৈতন্য মহাপ্রভুর যারা পার্ষদ তাদের জীবনের কি কি ঘটনা সেটা ওই বইটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে। এইরকম ধরনের খান 10 বই আগে পড়া থাকলে তবে চৈতন্য চরিতামৃত বুঝতে তাই সুবিধা। অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি তৃণাদপি শুনিছেন তরণীরো সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হরি ওম 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 হরি ওম। কি সুন্দর হয় মহাপ্রভু বললেন, শোনো স্বরূপ। রাম রায় মানে দুজন প্রিয় বন্ধু। মহাপ্রভু তো অনেক বন্ধু আছেন, 18টা বছর যারা কাটিয়েছেন, একসঙ্গে অনেকগুলো বছর কাটিয়েছেন, এরকম বন্ধু মহাপ্রভুর একজনই আছে, তার নাম গদাধর। কারণ গদাধর নবদ্বীপ লীলাতেও মহাপ্রভুর সঙ্গে ছিলেন। আবার মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান পুরীধামে, বাকি জীবনটা গদাধর মহাপ্রভুর জন্যই পুরীধামে কাটিয়েছে। কাজেই গদাধর এমন একজন বন্ধু মহাপ্রভুর, যে নবদ্বীপ থেকে নীলাচল। কিন্তু পরবর্তীকালে যেহেতু গদাধর আলাদা একটি জানা যায়, কিন্তু মহাপ্রভু যখন রাধা ভাবে ডুবে গিয়ে বিভোর হয়ে থাকতেন, সেই সময় মহাপ্রভুকে যারা গান শোনাতেন আর শাস্ত্রের বাণী শোনাতেন তারা হলেন দুজন। একজনের নাম স্বরূপ দামোদর আর একজনের নাম রামানন্দ রায়। স্বরূপ দামোদর কে? না চৈতন্য মহাপ্রভুরই ছোটবেলার বন্ধু। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হবেন জানতে পেরে সে আগে সন্ন্যাসী হয়ে যায়। দেখুন কতখানি ভালোবাসা। এরকম শুনেছেন কোথাও কোনো বন্ধুর প্রতি এতটা টান যে আমি সন্ন্যাসী হয়ে চলে গেছে, যে আমরা 2 জন বন্ধু সন্ন্যাসী হয়ে জীবন কাটিয়ে দেবো, কারণ কিছু বলার থাকবে না। এই জন্য নিমাই সন্ন্যাসী হবে জানতে পেরে আগেই যে সন্ন্যাসী হয়ে যায় সে হলো স্বরূপ দামোদর। তিনি মহাপ্রভুর সঙ্গে দেখতে পাচ্ছি না, আর একজনের নাম রামানন্দ রায়। রামানন্দ রায় হচ্ছে দক্ষিণ ভারতের রাজা, আর স্বরূপ দামোদর হচ্ছে মহাপ্রভুর নবদ্বীপে থাকাকালীন বন্ধু। রামানন্দ রায় যদিও মহাপ্রভুর সঙ্গে বন্ধুত্ব বেশি দিনের নয়, কিন্তু অন্তরঙ্গতাটা
ওই স্বরূপ দামোদরের মতনই সমগোত্রের। কেন না, রামানন্দ রায় ছিলেন খুব উচ্চ স্তরের রসজ্ঞ পণ্ডিত মানুষ। একদিকে তিনি রসজ্ঞ, আর একদিকে রাজা হতে পারেন না একজন। বাস্তব জ্ঞান, পাণ্ডিত্য, ভক্তি সমস্ত এবং রসজ্ঞতা, এই এতগুলো বিষয়ের মিলন ছিল রামানন্দ রায়ের মধ্যে। সেই জন্য রামানন্দ রায় আর স্বরূপ দামোদর এই দুইজন মহাপ্রভু খুব অন্তরঙ্গ বন্ধু হিসেবে শেষ 18টা বছর একসঙ্গে কাটিয়েছেন একটা ছোট ঘরের মধ্যে। সেই ঘরটা এখনো পুরী ধামে আছে। আপনারা যখন পুরীতে বেড়াতে যাবেন, রথ দেখার সঙ্গে কলা বেচাটাও সেরে নেবেন। মানে রথ তো দেখবেনই, জগন্নাথ দর্শন করবেন, সমুদ্রের জলে গিয়ে উথাল পাথাল সমুদ্রের জলে ঢেউতে সাঁতার কাটবেন, সব ঠিক আছে। কিন্তু প্রধান লক্ষ্য থাকবে আপনার যেটা, জগন্নাথ দর্শন এবং চৈতন্য মহাপ্রভুর সেই ঘরটিতে প্রণাম করা, যে চৈতন্য মহাপ্রভু 24টা বছর যে ঘরে কাটিয়েছে। লক্ষ লক্ষ বাঙালি আছে, পুরী ধামে যায়, সমুদ্রের ধারে হাওয়া খেয়ে চলে আসে, জানেই না চৈতন্য মহাপ্রভু কোন ঘরটায় থাকতেন। আপনারা তো ভক্ত মানুষ, তাই আপনারা খোঁজ খবর রাখেন, কীর্তনের আসরে আসলে জানতে পারবেন যে মহাপ্রভু কোন জায়গাটায় থাকতেন। কিন্তু লক্ষ লক্ষ বাঙালি এমন আছে বাবা, প্রতি বছর ঘন ঘন পুরী যাচ্ছে শুধু সমুদ্রের ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। মহাপ্রভু কোন জায়গাটায় থাকতেন এ নিয়ে কারোর মাথা ব্যথাই নেই। এইরকম বাঙালিকে বলা হবে হতভাগা বাঙালি, কারণ সে চৈতন্য মহাপ্রভুর লীলা কিছু জানতে পারল না। জীবনটা তার অসম্পূর্ণ বাঙালি জীবন।